আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা সবার? আপনাদের ফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? ফোনের চার্জ বেশিক্ষণ থাকে না? চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু সহজ ট্রিক্স শেয়ার করব। এই ট্রিক্সগুলো ফলো করে আপনি আপনার ফোনে ব্যাটারি লাইফ বাড়াতে পারবেন, এবং আপনি যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনার ফোনের চার্জ 1 থেকে 2 দিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এবং এই টিপসগুলো আপনার জন্য অনেক উপকারী হতে চলছে। তাই কথা বাড়াবো না, সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করে দেবেন। যাদের ফোনে চার্জ বেশিক্ষণ থাকে না, তো তারা তাদের ফোনে জাস্ট একটা গুরুত্বপূর্ণ টিপস ফলো করবেন। আশা করি আপনাদের চার্জ বেশিক্ষণ থাকবে। সেই টিপসটা দেখানোর আগে আমি কিছু কাজ শিখিয়ে দেই। প্রথমে আপনারা এই কাজগুলো করবেন। প্রথম যে কাজটা সেটা হলো আপনাদের ফোনের ডার্ক মোড অন করবেন। ডার্ক মোড অন করার জন্য আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা আপনাদের ফোনের ডিসপ্লে এবং ব্রাইটনেস এটাই চলে আসবেন। এটা চলে আসার পর একটা কথা বলে রাখি, এক একজনের ফোনে কিন্তু এক এক রকম সেটিং হতে পারে। আপনাদের কোনো সেটিং বুঝতে সমস্যা হলে বা খুঁজতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া আপনার ফোনে যে কোনো সমস্যার কথা কমেন্টে জানাবেন, আমরা রিপ্লাই দেব এবং আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ডিসপ্লে এবং ব্রাইটনেস চলে আসার পর এখানে আপনার সব সময় ডার্ক করে রাখবেন। আমার কিন্তু ডার্ক করাই, আপনারা যদি লাইট করে রাখেন তাহলে কিন্তু সব সময় আপনার স্ক্রিন সাদা হয়ে থাকবে। এই জন্য আপনারা ডার্ক করে দেবেন। ডার্ক করলে আপনার স্ক্রিনটা কালো হয়ে থাকবে এবং কি আপনার ফোনের চার্জ অনেক কম কাটবে। এছাড়া আপনারা কমফোর্ট এটা আপনারা অন করে রাখবেন। প্রথমে এই কাজটা করবেন। এই কাজটা করার পরে আরও 2টা কাজ করতে পারবেন। সেই কাজটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। এটাকে আমরা র্যাম বলি। আপনি যত বেশি আপনার ফোনের অ্যাপস আনইনস্টল করে দিয়ে র্যাম খালি করে নেবেন। এক কথায় বলতে গেলে আপনার ফোনে যত বেশি অ্যাপস থাকবে সেই অ্যাপসগুলো তত বেশি আপনার ফোনের চার্জ টানবে, আর তত আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনার ফোনের অ্যাপস বেশি বেশি আনইনস্টল করে কম অ্যাপস রাখার চেষ্টা করবেন। তো র্যাম খালি হয়ে গেলে আরেকটা কাজ করবেন, সেটা হলো রম খালি করবেন। রম খালি করার জন্য ফাইল ম্যানেজার এইটাই চলে আসবেন। এইটাই চলে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের ফোনের মেমোরিটা বেশি বড়া কিনা। বড়া থাকলে অডিও ভিডিও এগুলো ডিলিট করে ক্যাশ ফাইল এগুলো আপনারা বেশি করে ডিলিট করে দিবেন। ডিলিট করে বেশি বেশি মেমোরি খালি করে নেবেন। তো এই কাজগুলো করবেন। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার ফোনের অ্যাপসগুলো আপডেট করে নেবেন। যত অ্যাপস আছে সবগুলো আপডেট করে নেবেন। প্রথমে এই কাজগুলো করবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটিং এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং, সেটা করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা ব্যাটারি নামে একটা সেটিং পাবেন, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে ফোন ব্যাটারি ইউসেক এটাই চলে আসবেন। এছাড়া ব্যাটারি অ্যাপস ইউসেক এরকম অনেকের ফোনে থাকতে পারে। আপনারা ফোন ব্যাটারি ইউসেক এটাই চলে আসবেন। এটা চলে আসার পর এখানে দেখাবে আপনার কোন অ্যাপসটা সব থেকে বেশি চার্জ ইউজ করে। এখানে ফেসবুক লাইট 32%, ইউটিউব 10%, ফোন হইল কলিং যেটা সেটা 8% এবং কি চ্যাট জিপিটি 60%। এখানে দেখাচ্ছে আমার কোন অ্যাপসগুলো কত পার্সেন্ট চার্জ ইউজ করেছে। তো এখানে আপনারা দেখে রাখবেন যে কোন অ্যাপসগুলো বেশি বেশি চার্জ ইউজ করে, সেই অ্যাপসগুলো ফরেজ স্টপ করে নেবেন। তো ফরেজ স্টপ কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু সিম্পলিভাবে দেখিয়ে নেই। এই যে ধরেন এফবি লাইট বা ফেসবুক লাইট, এটা কিন্তু আমার সব থেকে বেশি চার্জ ইউজ করে। তো এই অ্যাপসটা যখন আমি ব্যবহার করব, মানে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নেই। এই যে ফেসবুক লাইট ধরেন আমি এটা ব্যবহার করলাম। তো এটা ব্যবহার করার পর এখন ধরেন আমি ফোনটা রেখে দিব। ফোনটা রেখে দেওয়ার আগে আমি ফরেজ স্টপ করে দেবো এই অ্যাপটা। এই অ্যাপটা ফরেজ স্টপ করার জন্য আপনার এই অ্যাপটা ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এখানে আপনার এই অ্যাপ ইনফো পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে ফরেজ স্টপ দেখতে পাচ্ছেন, এটা ট্যাপ করে এখানে ফরেজ স্টপ করে দেবেন। এইভাবে আপনি সবগুলো অ্যাপ ফরেজ স্টপ করবেন যেগুলো অ্যাপস এখানে দেখাবে। মানে এই যে এখানে কিন্তু আপনার ইউটিউব এই অ্যাপটাও করতে হবে। এছাড়া কলিংয়ের অ্যাপ, চ্যাট জিপিটি, এগুলো সব অ্যাপ আপনি যখন ইউজ করে ফোনটা আর ইউজ করবেন না, মানে এখন স্ক্রিন অফ করে রাখবেন, তখন এই কাজগুলো অ্যাপ্লাই করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার ফোনের চার্জ আগের থেকে অনেক বেশি থাকতেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে ট্রিক্সগুলো আপনাদেরকে দেখালাম, এই ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন আশা করি আপনার ফোনের চার্জ আগের থেকে ভালো থাকবে।